মাত্র 5.7 মাত্রার ভূমিকম্পে যদি ইয়ানাফসি ইয়ানাফসি শুরু হয়ে যায়, তাহলে যেই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংসের জন্য ঘটাবেন, সেদিন কি আর আত্মীয় পরিজন নেতা নেত্রীর কথা মনে থাকবে? আল কারিয়াতু মাল কারিয়া, অ্যাক্সিডেন্ট, মহা অ্যাক্সিডেন্ট। আল্লাহ নিজে এই ব্যাপারে অনেকগুলো সূরার মধ্যে বলছেন। ইযা শামসু কুবিরাত, ইযা সাবাউন ফাতারাত, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। সব কিয়ামতের কথা, ভয়ঙ্কর কথা, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো কথা। তারপরেও মানুষ ফেরত আসে না, ফিরে আসে না, আল্লাহর দিকে আসে না। আজকের এই সময়, আজকে এই ভূমিকম্পে যদি আপনি বিদায় হয়ে যেতেন, একটা লোক কোটি কোটি টাকার মালিক, যেই বিল্ডিংটা কাত হয়ে পড়েছে, ওই বিল্ডিং এর আর দাম আছে? ওই বিল্ডিং আর কেউ ভাড়া নিবে বলেন? ওখানে যারা আছে তারা কি করবে? একটা লোক কোটি কোটি টাকা যে বিল্ডিং দিয়ে সে অহমিকা করত, গৌরব করত, যেটা তার অহংকার ছিল, মাত্র 10 থেকে 15-30 সেকেন্ড, আধা মিনিট, 1 মিনিটের ভিতরে তার সমস্ত স্বপ্ন ধুলায় মিশে গেছে। ক্ষমতা কার? আরো বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে মহান সত্তা, সে মহান সত্তা যার হাতে সব রাজত্ব, সব ক্ষমতা, যা বলেন সব তার হাতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান। এজন্য সব সময় কমপ্লিটলি সারেন্ডার থাকতে হবে কার? আল্লাহর উপরে। কোন সময় ডাক এসে যায়, মাত্র আধা মিনিটের ভিতরে অনেকগুলো লোকও শেষ হয়ে গেছে, অনেকের স্বপ্ন চুরমার হয়ে গেছে। আধা মিনিটের ব্যবধানে যদি এমনটি হতে পারে, তো ওই অবস্থায় তো আমরা পড়ে যেতে পারি। আমরা তো গিয়েছিলাম প্রায়, আর একটু হলেই তো মাত্র 5.7, কেউ বলছে 5, কেউ বলছে 5.2, কিন্তু 5-এর তো কম না, আর 6-এর উপরে না, মাত্র 6-এর ছুঁই অবস্থা যদি এরকম হয়, যেখানে 7 হয়, 8.89 মাত্রার ভূমিকম্প, বিএসআরএম আর কেএসআরএম, এই রড দিয়ে কোনো কাজ আছে? হেফাজত যদি আল্লাহ না করেন। আজকে আমার সাবজেক্ট এর কাছাকাছি ছিল, তো ওটার সাথে মিলে গেছে। আল্লাহ বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। কোন রকম মুসিবত, বিপদ, মুসিবত কিছুই আসে না যদি আল্লাহর পক্ষ থেকে না আসে। যা আসে কার পক্ষ থেকে আসে? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। যত ধরনের মুসিবত আসে সব কার হুকুমে আসে? আল্লাহর হুকুমে। এজন্য আমরা সবাই আল্লাহর দিকে ঝুঁকে যাব, ঠিক না? আমরা বলেছিলাম যে ফজরের নামাজ পড়বো আমরা এই সপ্তাহে, গত সপ্তাহে বলেছিলাম না? আপনারা পড়েছিলেন মাশাআল্লাহ। ফজরের সময় ফ্ল্যাটের দরজা খুলেছিল মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের সালাত গুজার বানিয়ে দেন, জোরে বলুন আমিন। সম্মানীয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময়, এজন্য সব সময় ঈমানের পথে থাকা দরকার। ঈমানের পথে আমরা একটু দোয়া পড়ে নেই। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমরা রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা সন্তুষ্ট হলাম আল্লাহর উপর, যিনি আমাদের রব। অবিল ইসলামে দীনা, পৃথিবীর সমস্ত মতাদর্শ, চিন্তা, চেতনা, সমস্ত রকমের তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলামের উপর সন্তুষ্ট হলাম। ঠিক আছে তো না? বাড়াবাড়ি হলো?
সব তন্ত্রমন্ত্রবাদ, কোন ইজম, কোন বাদ, কোন কিছুর উপর ইমান থাকলে চলবে না, আপনি বেঈমান হয়ে মরবেন। সমস্ত তন্ত্র মন্ত্র ইজম সব ছেড়ে দিয়ে ইসলামের উপর আমরা কমপ্লিটলি সারেন্ডার্ড হলাম। আল্লাহ আমাদের কবুল করে নাও, আমিন। অবিল ইসলামী দীনা, একমাত্র জীবন বিধান হলো ইসলাম, তা আমরা মেনে নিলাম। অবি মুহাম্মাদিন অবি মুহাম্মাদিন অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান, নবী ওয়া রাসূলা, আমাদের বার্তাবাহক, আমাদের জন্য বার্তা এনেছেন, আল্লাহর পক্ষ থেকে বানিয়ে এনেছেন। তাকে আমরা আদর্শ নেতা হিসাবে মেনে নিলাম। আদর্শ নেতা মুহাম্মাদুর, আওয়াজ দেন, আদর্শ নেতা মুহাম্মাদুর। এইখানে অন্য কারো নাম আসবে না, অন্য কারো আদর্শ চলবে না পৃথিবীতে। ঠিক বললাম না বেঠিক বললাম? একমাত্র আদর্শ মুহাম্মাদুর, অন্য কারো নাম এই জায়গায় আসবে না, শিরিক হয়ে যাবে। কোন নেতা নেত্রীর নাম আসবে না। আপনার ভালোবাসার নেতার নাম বাদ, আমার ভালোবাসার নেতা আমার কলিজা, আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার সমস্ত কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা নেতা হিসেবে মানি। আদর্শ নেতা তিনি। পৃথিবীর কোন মানুষ আর আদর্শ নেতা হতে পারে না। আদর্শ নেতা একজন, মুহাম্মদুর। এজন্য রাসূলুল্লাহ বলেন, মাঝে মধ্যে বলবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আমরা তাকে নবী রাসূল মেনে নিলাম, আদর্শ নেতা মেনে নিলাম। আল্লাহ আমাদেরকে এই কথার উপরে ইস্তেকামত থাকবার তৌফিক দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের বিষয়টা ছিল পাশাপাশি, কারণ আমরা বিপদে পড়ি, রোগ শোকের মধ্যে পড়ে যাই, মুসিবতের মধ্যে পড়ে যাই। এগুলো কার পক্ষ থেকে আসে? সেটাই রোগ ব্যাধি। এ বিষয়ে আজকে আমার কথা ছিল। রোগ, সুখ আর অসুখ, এই পৃথিবীতে যত মানুষ আছে, দুই অবস্থার এক অবস্থা তার থাকবেই, হয় সুস্থ নয়। এর মাঝামাঝি কেউ কি আছে? একটু চিন্তা করে দেখেন তো, আছে নাকি কেউ? লোকটা অসুস্থও না, সুস্থও না, তাহলে কি? এর মাঝামাঝি কেউ, হয় আপনি সুস্থ আর নয়। এখন আপনারা বলেন, আপনারা কি সুস্থ? আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ? সেটাও আলহামদুলিল্লাহ। অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও। আপনারা বলবেন যে এটা কেমন কথা? অসুস্থতা আবার নিয়ামত হয় কি করে? আমার কাছে অনেকগুলো হাদিস, এটা আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। কিছু নতুন কথাও আছে, আলহামদুলিল্লাহ বলেন। অসুস্থতা কি আর সুস্থতাও নিয়ামত। সুস্থতা নিয়ামত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। বিশেষ দুইটা নিয়ামত, এর মধ্যে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। সুস্থতা এটা আল্লাহর নিয়ামত। আপনাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, জিজ্ঞাসা করবেন না? আল্লাকুমুত তাকাতুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে আমার পক্ষ থেকে দেওয়া সমস্ত নিয়ামত বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এই অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো সুস্থতা। সুতরাং সুস্থতা একটা নিয়ামত, ঠিক না? সুস্থতা
এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুস্থ থাকলে আপনি ঠিকমতো মসজিদে আসতে পারেন, ঠিকমতো দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, রুকু দিতে পারেন, সেজদা করতে পারেন, মক্কা যেতে পারেন, হজ করতে পারেন, কাজ করতে পারেন, ইনকাম করতে পারেন, খরচ করতে পারেন, যাকাত দিতে পারেন, ফিতরা দিতে পারেন, সাদাকা করতে পারেন, কুরবানি করতে পারেন, জিহাদ করতে পারেন। সুস্থতা আপনার অসংখ্য নিয়ামত সুস্থতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। এজন্য নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনাল আসসিহা, সুস্থতা এটা অন্যতম নিয়ামত। আর একটা হলো অসুস্থতাও এটা একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। অসুস্থতা কি? নিয়ামত। সুস্থতা, সুস্থ রাখার দায়িত্ব কার? আর অসুস্থ করে দেন কে? আমরা বেচাইন হয়ে যাই, আমরা অস্থির হয়ে যাই, আমরা একদমই একটু অসুস্থ হলে অধৈর্য হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যাই, সবর আমাদের থাকে না, দৌড়াদৌড়ি শুরু করে দেই, আল্লাহকে কতক্ষণ তো গালিও দেয়। আল্লাহ খালি আমারই দেখো, পাশের বাড়ির লোকটা কত মোটা তাজা, ওইটারে দেখো না, জনমের মতো খায় আর আমি না খেয়ে থাকি। আল্লাহ তুমি আমারই দেখো, আমি গরিব মানুষ, শুধু আমারই দেখো, এত কাজ করি, আল্লাহ আমারে দেয় না। এইভাবে করে একদম হাত পা পিছায়া নাউমিদ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দারিদ্রতা, অসুস্থতা, যত ধরনের নেগেটিভ পয়েন্ট আছে সব কার পক্ষ থেকে? এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনি যদি গরিব হন সেটাও আল্লাহর পক্ষ থেকে কি? নিয়ামত। কারণ একটা সময় সমস্ত গরিবেরা বলবে যে আল্লাহ কেন টাকা পয়সা দিছিলা। সমস্ত অসুস্থ মানুষগুলো বলবে কেন আমাকে সুস্থ রাখছিলা। এরকম অনেকগুলো হাদিস আজকে আমার সামনে, মাশাআল্লাহ। তাহলে সুস্থ করার মালিক, অসুস্থ করার মালিকও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হলেন, সাহাবা ইকরামদের কেউ কেউ আসলেন হযরত আবু বকরকে দেখার জন্য। সুবহানাল্লাহ। লোকেরা এসে বলল, আলা নাদউ লাকাল তাবিব, আলা নাদউ লাকাত তাবিব। আবু বকর, ডাক্তার ডাকেন নাই? ডাক্তার দেখান নাই? আপনি তো খুব অসুস্থ, উঠতে পারছেন না, কথা বলতে পারছেন না ভালো করে, আপনি কি ডাক্তার ডাকেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাদ রাআনি তাবিব, ডাক্তার আমাকে দেখেছে। তো এই ডাক্তার দেখেছে, এরপরে ডাক্তার দেখার পরেও আপনি অসুস্থ, বিছানায় পড়ে আছেন। তো ডাক্তার কি বলেছে? আমরা কি বলতাম যে ভাই ডাক্তার দেখেছে। অবশ্যই আমাদের দেশে তো ডাক্তার দেখার আগেই টেস্ট। হ্যাঁ, ডাক্তার দেখেই বাস 4-5টা টেস্ট দিয়ে দেয়। সব ডাক্তার না, কিছু ডাক্তার আছে এরকম। কারণ টেস্ট দিলে ওর পিছনে কিছু ফজিলত, কথা বলেন। ডাক্তার ভাই আপনি রাগ করেন না, আমি তো আপনাকে বলিনি। হুজুরদের বললেই কি আমার রাগ করা লাগবে নাকি? কিছু তো আছে নাকি নাই? আবার কিছু ডাক্তার এমনও আছে নিজের পকেটের টাকা খরচ করে রোগীর সেবার জন্য কাজ করে, আছে না নাই? অসংখ্য কিডনি সংস্থাপন করেছে বিনা পয়সায়, এরকম ডাক্তার বাংলাদেশে। আবার কিছু আছে যে আপনাকে দেখার সাথে সাথে 5-6টা টেস্ট, প্রথম রক্তের টেস্ট দিবে, কোন রকম মাথা ব্যথা তো এমআরআই করে নিয়ে আসো, সিটি স্ক্যান করে নিয়ে আসো। কারণ সিটি স্ক্যান করলে 50% ওখানে যে খরচ হবে 10,000 টাকা, 50% কত আসে? 2,500 নাকি? 2,500, 5,000, সমানে সমানে অর্ধেক পায় না? এরকম পায়। তো বন্ধুগণ, এজন্য ডাক্তার দেখালেই অনেক অসাধু ডাক্তার আছে, অসাধু হুজুরও আছে। আপনারা বলবেন যে আপনাদের কথা বলেন, আছে আমাদের মধ্যে, আছে না? অসংখ্য আছে। ধান্দাবাজ, চান্দাবাজ অসংখ্য আছে আমার বন্ধুগণ। এই জন্য সব সেক্টরেই ভালো মন্দ আছে। সাহাবীরা বললেন, আবু বকর তবিব আপনাকে ডেকেছে, কি বলেছে?
আপনার রোগ বিষয়ে ডাক্তার আপনাকে কি বলেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা বলেন, ফাইয়ু শাইইন ক্বালা লাক, কি বলেছে আপনার রোগের ব্যাপারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআলুল লি, ইন্নী ফাআলুল লিমা ইউরিদ আও ইউরিদ, ডাক্তার আমাকে বলেছে রোগ দিয়েছি আমি, ব্যবস্থা করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার বলেছে রোগ দিয়েছি আমি, অসুস্থ করেছি আমি, সুস্থ করার দায়িত্ব আমার। বলেন তো দেখি এই ডাক্তারের নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা টেনশন করার কারণ নাই, আমার আল্লাহ আমাকে বলেছে অসুস্থ আমি করেছি, সুস্থ আমি করব, এজন্য আবু বকর বলেন আমার কোনো টেনশনের কারণ নাই। সুবহানাল্লাহ। সুতরাং সুস্থ করা আর অসুস্থ করা দুটাই, আমরা অসুস্থ হলে বেচাইর হয়ে যাই, অস্থির হয়ে যাই, একদমই অধৈর্য হয়ে যাই। অধৈর্য হওয়া যাবে আপনি যদি অসুস্থ হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আমার ভাইয়েরা আপনারা এই বিষয়টা জেনে রাখবেন, এই জায়গা যত মানুষ আছে অসুস্থ মানুষ বেশি। এখনো আপনারা যারা আসছেন অসুস্থতা আছে না নাই? অনেক বুড়া মানুষ আছে যাদের উঠতে গেলে ব্যথা লাগে, কোমরে ব্যথা লাগে, বসতে গেলে ব্যথা লাগে, ঠিক মতো পাটা ভাঁজ করে বসতে পারেন না, কোমরটা ভাঁজ করে রুকু দিতে পারেন না, সেজদা করতে পারেন না। এগুলো সব কি অসুস্থতা না? ডায়াবেটিস তো পাইকারি দরে আছে, চোখে কম দেখেন, এরকম আছে না? সব অসুস্থতা। 100% সুস্থ লোক খুব কম। এজন্য দুইটা পর্যায়, হয় আপনি অসুস্থ নয় সুস্থ লোক খুব কম। যুবকদেরকেও আপনি দেখবেন যে ভাল লাগতেছে না, শরীরটা মেজমেজ করছে, না এই বেলা যাব না, শরীরটা ভাল লাগে, এই ভালো লাগছে না এই কথাটা মুখে মুখে আছে না নাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কোন সেক্টর বাদ নাই যে ব্যাপারে রাসূলুল্লাহ কথা বলেন নাই। বলেন না সুবহানাল্লাহ। সব ব্যাপারে রাসূলুল্লাহ কথা বলেছেন। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة نصيب المسلم إلا كفرت الله بها عنه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে কোন মুসলিম, মামিম মুসলিমিন, মুসলমান হওয়া শর্ত, ইমানদার হওয়া শর্ত, কোন ইমানদার যদি মুসিবতের মধ্যে পড়ে অসুস্থ হয়ে যায়, যত সময় অসুস্থ থাকে পুরো অসুস্থ সময়টা তার জন্য গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। যত সময় সে অসুস্থ থাকে পুরো সময়টা তার গুনাহ আল্লাহ মাফ করতেই থাকেন, করতেই থাকেন। আপনি যতদিন জ্বর, গুনাহ মাফ হচ্ছে। আপনার যতদিন চোখে কম দেখেন, এমন অনেক লোক আছে চোখে কম দেখে, আছে না নাই? আমাদের সমাজে অনেক আছে প্যারালাইজড হয়ে গেছে, একটা পা পড়ে গেছে, একটা হাত পড়ে গেছে, ডায়াবেটিসের কারণে চোখে দেখে না। আমি আপনাদের জন্য আজকে একটা বিশাল সুখবর দেব। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন নাই আলহামদুলিল্লাহ? চোখ ভালো আছে তো এই জন্য আলহামদুলিল্লাহ আসে না। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি চোখ চলে গেছে, এই যে আমি চশমাটা চোখে দিয়েছি, এই সাধে দিয়েছি, এর পিছনে কি শানে নজরুল আছে না? আমার এইটা পড়তে কষ্ট হয়, এজন্য একটু পাওয়ারওয়ালা চশমা দিয়েছি। আপনাদের অনেকেই চশমা লাগিয়েছেন, এই চশমা যে লাগিয়েছেন অসুস্থতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা খোঁজখবরই দিয়েছেন, এই খবরটা আমি আপনাদের দিব। এই খবরটা পাওয়ার পরে কিছু সদকা করতে হবে, মসজিদে দান করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারণ এরকম খবর আপনি হয়তো শুনতেও পারেন, নাও পারেন, এবং এটা বুখারীর হাদিস। এটা এমনি বললাম দান করা, দান তো বেশি বেশি করা দরকার, কারণ আজকেই তো সময় ফুরিয়ে গিয়েছিল প্রায়, ঠিক না বেটি? আজকেই তো শেষ সময় হয়ে যেত, সকাল 10টা 40 মিনিটেই তো আপনার জীবন
সায়ান্ন ঘটে যেতে পারতো। যেই মানুষগুলোর ঘটেছে তারা তো মনে করেছিল যে বিকালে আজকে প্রোগ্রাম আছে, পার্কে যাব, অমুক জায়গা যাবো, শ্বশুর বাড়ি যাবো, ছেলে মেয়ে নিয়ে কাজে যাব, কাজ করছি, বেতন পাইলে এই পরিকল্পনা তারাও করছিল, আপনিও করেছেন। বিদায় হয়ে গেছে। এই বিল্ডিং নিয়ে তার স্বপ্ন ছিল আগামী মাসের ভাড়ার টাকা দিয়ে এই করব সেই করব। ভাড়া তো বন্ধ হয়ে গেছে। ভাড়াটি এখন সব নেমে যাবে 10 তলা বিল্ডিং। এই যে আপনার নিউ মার্কেটের সামনেও তো একটা পড়ছে, পড়ে নাই? আপনারা যারা খবর নিয়েছেন, আমরা খবর নিয়ে এখানে আসছি, হেলে পড়েছে। হেলে পড়া বিল্ডিং এ আর ভাড়াটিয়ে থাকতে চায় না, আপনিও থাকবেন না। এজন্য সব কিছুর মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাস্তায় দিতে থাকতে হবে, দিবেন। কোন সময় কোন খবর এসে যায়, লাস্ট মোমেন্ট, সর্বশেষ মুহূর্ত যদি আপনার জীবনে চলে আসে, আপনি তো দান করার সুযোগ পাবেন না, কথা বলারই সুযোগ পাবেন না, কথা বলারই তো সুযোগ পাবেন না। আমি মসজিদের ভিতরে মাত্র 10 কদম ভিতরে ঢুকেছি, আমার বাক রুদ্ধ হয়ে গিয়েছে, আমার ঠোঁট আড়ষ্ট হয়ে গিয়েছে, আমি নির্বাক হয়ে গিয়েছি, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি। আমি ভেতরেই যাব না, বাইরে আসবো, লোকেরা ছোটাছুটি করছে, ঝনঝন আওয়াজে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। এতটুকুনের কারণে যদি আমার এমন অবস্থা হয়, কিসের দান, কিসের সাদকা, সব তো মানুষ ভুলে যাবে। এজন্য জীবদ্দশায় যা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল ওই মারাত্মক পরিণতি আসার আগে, পরিস্থিতি তোমার সামনে মারাত্মক হওয়ার আগে তুমি আমার রাস্তায় দান করো। আহাদুকুম ইযা জা আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। লোকেরা বলবে আমার আরেকটু সময় বাড়িয়ে দাও। এই কথা বলারও তো সে সাহস করবে না, ঠিক না বেঠিক? করবে না আমার ভাইরা। এজন্য সময় থাকতে, সুযোগ থাকতে সদ্ব্যবহার করেন। আল্লাহ তৌফিক দিয়ে দেন, আমিন আমিন। আমাদের অনেকে অসুস্থতার কারণে হাত পা পড়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, আমরা বিরক্ত হয়ে যাই, ঠিক মতো হাঁটতে পারি না, এজন্য ভ্রুকুঞ্চিত করি, চোখ রাঙাই, কপালে চোখ তুলে দেই, আমরা কখনো কখনো আল্লাহকে ব্লেম করি। এগুলো করি, আমরা খুব বিরক্ত হয়ে যাই। কিন্তু খুশির খবর হলো যাদের একটা অঙ্গ চলে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু এই হাদিসটা হাদিসে কুদসি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পক্ষ থেকে যা রাসূলকে জানানো হয়েছে জিবরাইলের মারফত, এটা হলো হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول إذا أخذت كلمتي عبدي في الدنيا لم يكن له جزاء عندي إلا الجنة। سبحان الله বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, নবী গোটা দুনিয়ার মানুষগুলোকে আপনি বলে দেন, আমার গোলামদেরকে বলে দেন, আমার যারা আমার খাঁটি গোলাম যারা, তাদেরকে বলে দেন, রাসূল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুলু বলেন, ইযা আখাযতু কারিমাতাই শব্দের অর্থ হলো মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, যেটা মানুষ খুব দাম দেয়, মূল্য দেয়। কিডনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব অঙ্গ প্রত্যঙ্গ, তার মধ্যে কিডনি আছে না? হার্ট, ফুসফুস, বাল, চোখ, কান, হাত, পা, খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এগুলোকে আরবি ভাষায় কারিমাতাই বলা হয়। সবচেয়ে মর্যাদা, সবচেয়ে সম্মানের একজন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু হার্ট নষ্ট হয়ে যায়, কিডনি ফেল করে, ফুসফুস নষ্ট হয়ে যায়, চোখে দেখে না, চোখ নষ্ট হয়ে গেছে, কানে শুনে না, এরকম লোক আছে না? প্যারালাইজড হয়ে হাতটা পড়ে গেছে, একটা পা পড়ে গেছে। যাদের ঘরে এরকম লোক আছে, আপনারা যারা এই জাতীয় রোগে রোগাক্রান্ত, কিডনি ডায়ালাইসিস চলছে, হার্ট ফেইলার, অপারেশন হয়েছে, ভালো মতো কাজ করে না, এরকম অবস্থা যদি আপনার থাকে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে মেসেজ বলছেন, এ দুনিয়ার উম্মতেরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু আযযা ওয়াজাল ইযা আখাযতু কারিমাতাই আবদি ফিদ দুনিয়া, আমি আমার কোন গোলামকে যদি দুনিয়ার থেকে তার প্রিয় অঙ্গ প্রত্যঙ্গের কোনটা যদি নিয়ে নেই, এই জন্য আমি আল্লাহ তাকে দুনিয়ায় কোনো প্রতিদান দেব না, এর বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আওয়াজ হয় নাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর কোন গোলামের, আল্লাহর কোন গোলামের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নী আখাযতু ইযা আখাযতু, আমি যখন নিয়ে নেই, আখাযতু কারিমাতাই আবদি ফিদ দুনিয়া লাম ইয়াকুল লাহু জাযা, এর বিনিময় কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ, এর বিনিময় আমি আমার গোলামকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ, এর বিনিময় তাকে জান্নাত দিয়ে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, বান্দা যেন বেচৈন না হয়, অস্থির হয়ে না যায়। আপনি দেখেন না, আপনার কোমর চলে গেছে, আপনার পা টেনে টেনে হাঁটতে হয়, এমন লোক আছে না? এই যে আমাদের এখানে অনেক মুসল্লি ভাই, এখানে একজন আমাদের জানাব, আমাদের এক মুরব্বী সচিব আব্দুল মালিক স্যার, দুইটা এই যে কি বলে এটা, হ্যাঁ, এই দুইটা লাঠি ভর করে উনি এখানে নামাজে আসেন। কত কষ্ট করে উনি আবার এখানে হেঁটে হেঁটে আমাদের সাথে, হুজুরের সাথে, আমাদের সাথে দেখা করতে আসেন। এই কষ্ট এখন অধৈর্য হলে চলবে না। আল্লাহ রসুল কে আল্লাহ জানিয়ে দিলেন, এই যে পাওটা তোমার চলে গেছে, এর বিনিময় তোমার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, বিনিময় কি দিয়ে দেব? অনেকগুলো ইবাদতের বিনিময় জান্নাত। তার মধ্যে একটি হলো যে আপনার সন্তান যদি নাবালেগ অবস্থায় মরে যায়, বিনিময় জান্নাত পেয়ে যাবে। আপনার হজটা যদি আল্লাহ কবুল করে নেন, বিনিময় জান্নাত দিয়ে দিবেন। আপনি পিতা মাতার দিকে যদি রহমতের নজরে তাকান, বিনিময় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কবুলিয়ত হজের সওয়াব হয়ে যাবে, আর বিনিময় জান্নাত হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো যদি অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা চলে যায়, সে যাই যাক না কেন, এর বিনিময় জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায়, আর ওই অসুস্থতা অবস্থায় সে যদি ঈমানের হালাতে থাকে, ওই অসুস্থ অবস্থায় আল্লাহর হুকুম যতটুকু তামিল করার দরকার যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থ অবস্থায় মৃত্যু দিয়ে দিবেন, আর পাশাপাশি আল্লাহ তাকে বেগুনা মাসুম বানায়া দিবে। রাসূলুল্লাহর হাদিস, সুবহানাল্লাহ বলেন, বেগুনা মাসুম করে তাকে উঠাবেন, বিনিময় জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস, একটা হাদিস আমার কাছে, আমি পড়ে আমার কাছে একটু মুচকি মুচকি হাসলাম। রাসূলুল্লাহর হাদিস, হযরত জাবের থেকে বর্ণনা। আমার ভাইয়েরা, অনেক সময় আসি না, বেটা তুই তো অসুস্থ, সারা জীবন তুই অসুস্থ পড়ে থাকিস। অসুস্থ রোগী দেখলে আমরা তাকে তাচ্ছিল্য তুচ্ছ করি। ঘরের মধ্যে একজন অসুস্থ পড়ে থাকলে আমরা তাকে ঠিক ভালো কেয়ার করি না, গুরুত্ব দেই না, তার শুশ্রূষা সেবা করি না, বা অনেক সময় আমরা ত্যক্ত হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হযরত জাবের থেকে, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রতিদান দেওয়া শুরু করবেন, হিনা তুতা আহলুল বালাই সাওয়াব, অসুস্থ বিপদগ্রস্ত মানুষদেরকে আল্লাহ যখন তার প্রতিদান দেওয়ার জন্য ডাক দিবেন, সুবহানাল্লাহ বলেন, অসুস্থ মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, দুনিয়ায় তুমি অসুস্থ ছিলে, আর ওই অসুস্থ অবস্থায় তুমি ধৈর্য ধারণ করেছিলে, অধৈর্য হও নাই, আল্লাহরে গালি দাও নাই, ব্লেম করো নাই, আমি এভাবে আর পারি না, মরলাম, গেলাম রে, মরে গেলাম রে, অধৈর্য কোনো বাক্য তুমি তোমার মুখ থেকে বের করো নাই।
এরকম যে সব গোলাম অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এর বিনিময় আল্লাহ গোটা দুনিয়ার হাসরবাসীদের সামনে এই বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত মানুষটাকে আল্লাহ যখন প্রতিদান দেওয়ার জন্য ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদগ্রস্ত অসুস্থ মানুষটাকে এমন জান্নাত দিবেন, সুস্থ মানুষদের জান্নাত আর এর জান্নাত অনেক ব্যবধান। রাসূলুল্লাহর হাদিস, বিশ্বাস হয়তো হযরত জাবের থেকে রওয়ায়াত, জান্নাত যখন দিবেন এই জান্নাতটা এতটাই দৃষ্টিনন্দন চাকচিক্যপূর্ণ, অসুস্থ মানুষগুলো বলবে যে কিসের কারণে এত ভালো জান্নাত। আল্লাহর পক্ষ থেকে নেপথ্যবাণী ঘোষণা বেজে উঠবে, দুনিয়ার ময়দানে আমার এই গোলাম তীব্র অসুস্থতার যন্ত্রণা সহ্য করেছিল, ধৈর্য ধরেছিল, সহ্য করেছিল, ধৈর্য ধরেছিল, বেচাইন হয় নাই। বিনিময় আছে আমি আল্লাহ তারে আমার তৈরি এই মানের জান্নাত দিয়ে দিলাম। সেদিন সুস্থ মানুষগুলো কি বলবে জানেন? ক্বালু লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিজ। আপনার যে মক্কা শরীফে মাতাফে ক্রেন ভেঙে পড়েছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে নাই না? ওখানে যারা মরেছিল, যারা শহীদ হয়ে গিয়েছিল, তাদেরকে সৌদি সরকার, আমরা জেনেছি কি পরিমাণ জানি না, তবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছিল। হ্যাঁ, মোটা অঙ্কের ক্ষতিপূরণ। তো আমাদের মাদ্রাসার পাশের এক লোক মাগরিবের নামাজ পড়ে আমরা বেরিয়ে, একজন বলতেছে যারা এই ক্রেন পরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে। ওই লোকটা কি হয়েছে? হুজুর খাইটে পিঠে আর বাঁচি না। এতে কি হয়েছে? কয় ছেলেপেলের জন্যই তো করি, ওই জায়গায় আমি থাকলে ভালো হইতো। তার মানে কি? আমি যাইতাম কিন্তু ছেলে মেয়ে তো কোটি কোটি টাকা পাইতো। আফসোস, এরকম আফসোস অনেকেরই তো হয়। কিয়ামতের ময়দানে আফসোস হবে। সুস্থ মানুষেরা হাসরের ময়দানে অসুস্থ যারা ছিল তাদের জান্নাত, তাদের প্রতিদান দেওয়া দেখে লোকের আফসোস করবে, কি বলবে? লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া। তারা বলবে হায় হায়, করাত দিয়ে যদি আমার চামড়া কেটে অসুস্থ বানিয়ে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো, বিনিময় আজকে এরকম সুন্দর জান্নাতের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমার দেহটা, আমার চামড়াটা যদি করাত দিয়ে চিড়ে ফেলা হতো তাহলে আজকে এই হাসরের ময়দানে এরকম জান্নাত, সে যেটা পেয়েছে সেটা কম না। তো সবাই তো আরো ভালোটা চায়, নাকি চায় না? কি বলেন, চায় কি চায় না? সবাই কি ফরিদপুর থাকতে চায়, গুলশান আসতে চায় না? আর সবাই কি গুলশান চায় নাকি? আবুধাবিতে যেতে চায়, দুবাইতে বাড়ি বানাতে চায়, ওয়াশিংটন ডিসিতে একটা বাড়ি বানানো দরকার। এরপরে স্থলভাগে বাড়ি বানিয়েছি তো সমুদ্রের ভিতরে ঢেউ তরঙ্গমালার ভিতরে একটা বাড়ি থাকবে, সেখানে না কি মজা হবে। এরকম আশা তো বিশাল। কিয়ামতের ময়দানে জান্নাত যখন দেখবে, ওর জান্নাতটা অসুস্থ, যেই লোকটা খুব অসুস্থ পড়েছিল তার জান্নাতটা আরো চাকচিক্য বেশি। তখন বলবে যে আমার করাত দিয়ে আমার দেহটা ফেড়ে চূর্ণ বিচূর্ণ করে আমাকে অসুস্থ করা হলো না কেন? তাহলে এইরকম একটা জান্নাত পেয়ে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা অসুস্থ, অধৈর্য হবেন না। হযরতে ইমরান ইবনে হুসাইন, রাসূলুল্লাহর একজন সাহাবী, আমি এই সাহাবীর আলোচনা এর আগে করেছিলাম। হযরতে ইমরান ইবনে হুসাইন তিনি অত্যন্ত গর্জিয়াস সাহাবী, অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে সাহাবা ইকরামদেরকে আল্লাহ অসুস্থ করেছেন, যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন। তারা সর্ব অবস্থায় সন্তুষ্ট ছিল কার উপরে? যুদ্ধের ময়দানে যেতে হবে তো সন্তুষ্ট, মাল সামানা দিতে হবে আল্লাহর জন্য তো সন্তুষ্ট চিত্তে দিয়ে দিয়েছে। এবার অসুস্থ হয়ে গিয়েছে, জ্বর, বিভিন্ন ধরনের মারাত্মক রোগে রোগাক্রান্ত, তারপরে তিনি কি বলে সন্তুষ্ট আল্লাহর উপরে। হযরতে ইমরান ইবনে হুসাইন অসুস্থ। কি অসুস্থ?
তার সমস্ত শরীরের রগগুলো শুকিয়ে গেছে, রক্ত নালী শুকিয়ে গিয়েছে, প্যারালাইজড হয়ে পড়ে আছে। বিছানার মধ্যে, বিছানা তার একটা তক্তার উপরে তাকে শুইয়ে দেওয়া হয়েছে। তার ইস্তেঞ্জার জায়গা যেটা, ওই সোজাসুজি তক্তা ছিদ্র করে তার ইস্তেঞ্জার ব্যবস্থা করা হয়েছে। এরকম দীর্ঘদিন অসুস্থ পড়ে আছে। এই অবস্থায় মুদরিব ইবনে আব্দুল্লাহ নামে আরেক সাহাবী ওনাকে দেখতে আসছে। মুদরিব ইবনে আব্দুল্লাহ এসে ওনার এই অবস্থা দেখে কাঁদতেছে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর এত প্রিয় সাহাবী, অবস্থা দেখে উনি কাঁদতেছেন। হযরত ইমরান ইবনে হুসাইন কথা বলতে পারে না, হাত পা নাড়তে পারে না, প্যারালাইজড। শুধুমাত্র মুখ দিয়ে সামান্য একটু মৃদু আওয়াজে, ক্ষীণ কণ্ঠে একটু সামান্য কিছু কথা বলতে পারেন। এছাড়া তার সব অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে। হযরতে মুদরিব ইবনে আব্দুল্লাহ তার এই দশা অবস্থা দেখে কেঁদে ফেলেছে। ইমরান ইবনে হুসাইন বলছে, লা তাবকি দোস্ত, কাঁদিস না। কাঁদছো কেন? আমি আপনাকে এই অবস্থায় দেখবো এটা কখনো ভাবতে পারি নাই। আপনার এই অবস্থা দেখে আমি কাঁদছি। কাঁদিস না, আমি তোকে একটা খবর দিব। আমি যেদিন মরে যাব এর আগ পর্যন্ত এই খবরটা পৃথিবীর কারো কাছে তুই বলতে পারবি না। আমার বন্ধুগণ, যারা অসুস্থ, আপনারা যদি ধৈর্য ধারণ করতে পারেন, দুনিয়া আখিরাত উভয় জায়গাতে আপনাদের জন্য পুরস্কার রয়েছে। ইমরান ইবনে হুসাইন ডেকে বলে, মুদরিব ইবনে আব্দুল্লাহ, শুনে নাও, এমন একটা খবর আমি তোমারে দিব, পৃথিবীর কোন মানুষের কাছে তুমি বলবে না, যতদিন পর্যন্ত আমার মরণ না হবে এর আগ পর্যন্ত তুমি মুখ খুলবে না। হযরত মুদরিব ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবীর সাহাবী কি এমন কথা বলেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে মুদরিব, হে আমার দোস্ত, আমি অসুস্থ, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমার মনে সামান্যতম কষ্ট নাই। কই কেন? আমি অসুস্থ পড়ে আছি। দিন সকাল যখন হয়, সূর্য যখন দৌড়াতে থাকে, সন্ধ্যা কখন আসবে আমি অপেক্ষা করতে থাকি। কয় কেন? সূর্য যখন পাটে চলে যায়, সন্ধ্যা যখন নেমে আসে, রাত যত গভীর হয়, হে মুদরিব ইবনে আব্দুল্লাহ, গভীর রাত যখন নেমে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা আমার ঘরের মধ্যে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে ফেরেশতারা আসে, এসে আমার হাত পড়ে আছে, পা পড়ে আছে, আমার কোন ফেরেশতা আমার পায়ের কাছে, কেউ হাতের কাছে, কেউ আমার হাত টিপে, পা টিপে, মাথা মাসে করে দেয়, মাথা টিপে দেয়। আসার সময় ফেরেশতারা আমারে সালাম দেয়, প্রত্যেকজন ফেরেশতার সালাম আমি শুনতে পারি। বলেন সুবহানাল্লাহ। লাইন ধরে ফেরেশতারা আসেন, আবার যাওয়ার সময় তারা আমার সাথে মুসাফা করে করে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে মুসাফা করে যাওয়ার সময় তারা আমাকে প্রবোধ দেয়, সান্ত্বনা দেয়, হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ভয় করো না। দিন চলে গেলে সন্ধ্যার পরে রাত্রে আবার আমরা তোমার কাছে আসবো, আবার আসবো তোমার কাছে। এজন্য আপনি যদি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন, বিনিময় কার কাছে? এটা হলো দুনিয়ায় আপনার আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসবে। আর এই অসুস্থ থাকা অবস্থায় যেসব ইবাদত আপনি করতে পারেন নাই, যা সুস্থ অবস্থায় করেছেন, প্রত্যেকটা সুস্থ অবস্থায় যা করেছেন করতে পারেন না, আপনি করছেন বলে ওই ইবাদতগুলোর সব আপনার আমলনামায় আল্লাহ লিখতে থাকেন। এই জন্য অসুস্থতাও আল্লাহর, সুস্থতাও আল্লাহর। অসুস্থ যদি কেউ দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। অসুস্থ মানুষ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আমি বলেছিলাম যে এমন একটা হাদিস আপনারা হয়তো শুনেন নাই বা শুনেছেন, সেটা হলো আপনার অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে একটা অঙ্গের বিনিময়ে আল্লাহ আপনাকে একটা জান্নাত দিবেন। দুইটা চোখ চলে গেছে তো দুইটা জান্নাতের মালিক আপনি। হাত পড়ে গেছে তো তিনটা জান্নাত।
আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো পড়ে গেছে, কাজ করে না, এর প্রত্যেকটা ভাইটাল অঙ্গের জন্য আল্লাহ আপনাকে এক একটা করে জান্নাত দিয়ে দিবে। রাসূলুল্লাহর হাদিস, এবং এটা হাদিসে কুদসি, আল্লাহ ডাইরেক্ট তার হাবিবকে জানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, এজন্য অধৈর্য হব না, আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানিয়ে দেন। যে কোনো বিপদগ্রস্ত হলে অধৈর্য হওয়া, তার মধ্যে আজকে একটা ভূমিকম্প, এখানে কি আপনার বর্তমান যারা বিশেষজ্ঞ তারাও তো বলে যে অধৈর্য হওয়া যাবে না, বলছে না? খুব ধৈর্য ধারণ করতে হবে, ঠান্ডা মাথায় আপনাকে যে জায়গা পিলার আছে, যে জায়গা শক্ত কোনো বস্তু আছে, এর পাশে আপনি হামাগুড়ি দিয়ে বসে যাবেন। এভাবেই তো বলা হয়েছে, এভাবেই। আর আল্লাহ রসুল আপনাকে শিখিয়েছেন যত বড় মুসিবত আসুক আল্লাহর নাম মুখে চালু করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুসিবত আসছে তো মুখের মধ্যে কি চালু হবে? এজন্য দেখবেন অনেক মানুষ, আমি দেখেছি এই যে সম্ভবত এই যে পুরান ঢাকাতে বংশালে বিল্ডিং পড়তেছে, ভূমিকম্প হচ্ছে, মহিলারা পর্যন্ত চিৎকার করতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন কোথাও আগুন লেগেছে, আপনি কি বলবেন? হ্যাঁ, আয়রে আগুন ধরছে, পুড়ে গেল, গারে শেষ হয়ে গেল না। আল্লাহ রসুল বলেন আগুন যত জোরে উপরের দিকে তার তেজ দীপ্ততা, তার শিখা যত উপরে যায় তত জোরে তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম মুখে নাও, কারণ এই মুসিবতটা তোমার জন্য বিপদ হতে পারে, তোমার জন্য শেষ মুসিবত হতে পারে। এজন্য তোমার শেষ কথা আল্লাহু আকবার, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করবার এবং আল্লাহর কথা স্মরণ করবার তৌফিক দিয়ে দেন। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।